অনুসরণ করে চলবো, দর্শন তো পাবো। এইরকম বাসনা নিয়ে গোবিন্দ ঘোষ ঠাকুর চলছে। এদিকে দেখুন, ভক্ত তো তার মন প্রাণ জুড়ে কি বাসনা যে আমি প্রভুর সেবা করব। যিনি সেবা করেন তাকে সেবক বলে। আর সেবক প্রসঙ্গে প্রেমানন্দ ঠাকুর সুন্দর একটা পদ আমাদের দিয়েছেন, বড় শিক্ষণীয়। ভক্ত এবং সেবক কাকে বলে? যে কেউ ভক্ত হতে পারে। হরিবল হরিবল। যে কেউ ভক্ত। কেউ দীক্ষা গ্রহণ করেছেন, ভগবানের সঙ্গে সম্বন্ধ নিয়েছেন, ভগবানের নাম জপ করেন, ভগবানের মন্দির দর্শন করেন, ভগবানের লীলাভূমি বৃন্দাবন ভ্রমণ করলেন। এই জনক তনক সন্তান আমি মন্দির দর্শন, এগুলো হলো ভক্তর লক্ষণ। আর সেবক, সেবক কি চান? সেবক চান ওতপ্রোতভাবে ভগবানের চরণে সেবা করতে। যিনি সেবা করে সুখ দেন তিনি হলেন সেবক। আর এই সেবক কথাটির অর্থ বড় গুরুতর। সেবক বলিয়া এ তিন আখর, তিনেরও তিনটি কাম, তা যদি না করো কেমন আচর, কিসের সেবক নাম? সে অক্ষর কহে কর গুরু সেবা, শিকার গুরুর বা, তাহা না করিনি স্ত্রী বাপ করিনি, সে ছাড়ি রহিল বা। সে অক্ষরটি বলছে কর গুরু সেবা, শিকার গুরুর বা। গুরুদেব যে বাক্য দিচ্ছেন সেই বাক্য পালন করো। বলে শুধু গুরুদেবকে প্রণাম করা, দক্ষিণা দেওয়া, তাকে মালা পরিয়ে দিলাম, তাকে শুধু গুরু সেবা হলো না। গুরুদেব প্রসন্ন হন কখন? গুরুদেবের উপদেশ অনুযায়ী শিষ্য যদি চলেন তখন গুরুদেব হন প্রসন্ন। তাই গুরুদেব যা বলেন, গুরুদেব বললেন বাবা প্রতিদিন 16 মালা জপ করো তো, প্রতিদিন 16 মালা জপ করছো তো, জপ কিন্তু করবে। এই যে গুরুদেব আজ্ঞা দিয়েছে, আজ্ঞাটি যিনি পালন করেন তাতে গুরুদেব প্রসন্ন হন। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় গুরুবাস। গুরু বাক্য পালন করে গুরুদেব প্রসন্ন হন। আর যদি সেই গুরুদেবের বাক্যকে লঙ্ঘন করেন, এই সে অক্ষরটি চলে গেল। সে অক্ষরটি আর রইল না, তার মর্যাদা রইল না। সে অক্ষরটি চলে গেল, রইল কি? ব ক ব। ব বলে বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, ভুকারি কহিছে ব, তা কইবি কখন অসতে মগন। ব গেল, রহিল ক। ব অক্ষরটি বলছে বাসুদেব ভজন করো। বলে একা একা ভজন হয় না, বলে বৈষ্ণব সঙ্গীতে বাসুদেব ভজন। হ্যাঁ, ভজনের অনুরাগ তখনই হবে, একা একা ভজন হবে না। বৈষ্ণব সঙ্গীতে বাসুদেব ভজ, পুকারি কহিছে, উচ্চস্বরে বলছে। যদি সাধু সঙ্গ না করা যায়, বৈষ্ণব সঙ্গ না করা যায়, তাহলে ভজনে আনন্দ হবে না। মহাপ্রভু বললেন না, হাসো কাঁদো নাচো গাও, ভক্ত সঙ্গে করো সংকীর্তন। ভক্ত সঙ্গে সংকীর্তন করো, ভক্ত সঙ্গে আনন্দ করো। আনন্দটা তখনই আরো গাঢ় হবে। তাহলে ব যে কথাটা বললেন যদি কেউ পালন না করেন, ব চলে গেল। ক বলে কহ না কৃষ্ণের কথা, শ্রবণ কীর্তন ধ্যান, তা কইবি কখন অসতে মগন, ক গেল করিয়া মন। বলে ক অক্ষরটি কি বলছে? ক বলে কহ না কৃষ্ণের কথা। একটু যে কথাটা বলা হলো কৃষ্ণ কথা, হরি কথা। বলে হরি কথা বলো, কৃষ্ণ কথা বলো, শ্রবণ করো। ক বলে কহ না কৃষ্ণের কথা, শ্রবণ কীর্তন আর ধ্যান। যদি না কেউ করে, অক্ষরটাও চলে যাবে। সেবকেরা রইল কি? একে একে দেখো তিনেই ছাড়িল, বসতি হইল খালি,
প্রেমানন্দে কহে জমের কিঙ্কর বাজাইছে করতালি। জমের কিঙ্কর করতালি বাজাচ্ছে, বলে কেন? জমের কিঙ্কর জমিপুত্রা করতালি বাজাচ্ছে, বলে ভারী মজা ভারী মজা। কেন? বলে যারা শ্রবণ করলো না, কীর্তন করলো না, স্মরণ করলো না, গুরুবাক্য পালন করলো না, বৈষ্ণব সঙ্গ করলো না, বলে এরা সব পাপী। এদের যখন আয়ু শেষ হয়ে যাবে, তখন আমরা এখন ভালো করে পাশ নিয়ে মুকুর নিয়ে একবারে যাব, ভালো করে ধরে বেঁধে মেরে একবারে নিয়ে আসবো। আমাদের চাকরিটা থাকবে, হরিব চাকরিটা থাকার আনন্দে তারাই তো করতালি বাজাবে, তাই না? হরে কৃষ্ণ। জমের কিঙ্কর বাজাইছে করতালি। প্রেমানন্দ ঠাকুর আমাদের উপদেশ দিয়ে বলছেন, সময়ও থাকিবে এখনো বদনে হরি হরি বলো ভাই। প্রেমানন্দ কহে সমন তারিতে কিছুই ভাবনা নাই। সমন চলে যাবে, কোনো ভাবনা নাই। এখনো যতটুকু সময় আছে ভগবানের নাম করো, হরি বল হরি বল। তাই সেবকের কাজ সুখ দেওয়া। তাই গোবিন্দ ঘোষ ঠাকুর তিনি আজকে প্রভুর সঙ্গে চলছেন বটে, কিন্তু সেবা না করতে পেরে খুব অন্ত দুঃখিত হয়। প্রভুর সেবা করতে পারছি না, এত সঙ্গে সঙ্গে চলছি, থাকা যাচ্ছে না, থাকা যায় না, কি করা যায়? ওই প্রভুর অলক্ষ্যে অলক্ষ্যে প্রভুর অগোচরে কি করছেন জানেন? ওই হয়তো বনের পথে চলছেন, তো বনের হয়তো গাছে সুন্দর পাকা পাকা ফল, হয়তো ফল এনে বলছেন বলবৎ ঠাকুরকে দিয়ে বলছেন, ঠাকুর একটু প্রভুকে সেবা দিন। যখন গাছে পেটেছিল কি সুন্দর। কখনো বলছেন জলের পাত্রটা দিন, সুন্দর একটা স্বচ্ছ সরোবর দিতে এলাম, এক পাত্র জল নিয়ে আসি। কখনো বলছেন যে প্রভুর গভীর বস্তা দিন, মলিন হয়েছে, ধৌত করে নিয়ে আসি। এখন এইভাবে গোবিন্দ ঘোষ ঠাকুর প্রভুর অগোচরে অগোচরে কি করছেন? লুকিয়ে লুকিয়ে প্রভুর সেবা করে প্রভুর সেই সেবা সুখটা তিনি দর্শন করে তার আনন্দ হচ্ছে। হরিবল হরিবল। এইভাবে চলতে চলতে প্রভু আমাদের এই বাংলা দিয়ে যাচ্ছেন। এখানেও কথা আছে, বৃন্দাবনীটা অনেক আরো সহজ পথ ছিল, কিন্তু প্রভু বাংলা দিয়ে যাচ্ছেন কেন? সেখানে প্রভু নিজে নিজে সংকল্প করেছিলেন যে আমি এই বাংলা দিয়ে যখন যাব, আমি দুই মাকে আমি দর্শন দিয়ে যাব। এক মাকে, এক মা হলো সচী মা, গর্ভধারিণী মা, আর এক মা হলো মা গঙ্গা। সচী মা অত্যন্ত বৃদ্ধা, গৌরের ভক্তরা প্রতি বছর রথযাত্রার সময় যাবেন। মহাপ্রভু জানেন ইচ্ছা মাত্রই তারা আসতে পারবে, কিন্তু ঘরে কিশোরী বধূ বিষ্ণুপ্রিয়াকে রেখে আরো বৃদ্ধ অবস্থায় আমার মা সচী কখনোই আমার কাছে আসতে পারবে না। তাই মাকে আমি যাওয়ার সময় একবার দর্শন দিয়ে যাব। আর মা গঙ্গার মনে দুঃখ ছিল, কবে মোর হইবে যমুনার ভাগ্য নিরুপদি গঙ্গা এই বলিতে বাক্য। মা গঙ্গার মনে দুঃখ কি? তিনি যমুনার ভাগ্যকে শ্লাঘা করতেন। দেখো দেখো ওই যমুনা, তার কত সৌভাগ্য, কত সৌভাগ্যবতী যমুনা, যে কৃষ্ণ অবতারে প্রভু সব লীলা যমুনা দর্শন করলো, আর প্রভুর চরণে আমার জন্ম, আমি প্রভু সে লীলা আমি কিছুই আমি দর্শন করতে পারলাম না। এই যে মা গঙ্গার মনে দুঃখ ছিল, তাই ভগবান ভক্তবৎসল, তাই তিনি গঙ্গা দেবীকে বলেছিলেন, গঙ্গে তুমি দুঃখ করো না, কলিযুগে যেদিন আমি গৌর হব সেদিন আমার সব লীলা তুমি দর্শন করতে পারবে। তাই মহাপ্রভু সন্ন্যাস পর্যন্ত মা গঙ্গা সব লীলা দর্শন করেছেন। প্রভু সন্ন্যাসের পরে তো লীলা মা গঙ্গার তেমনটা দর্শন হয়নি। তা আজ প্রভু সেই নীলাচল থেকে আজকে আমার বাংলা হয়ে গঙ্গা তীরবর্তী গ্রাম দিয়ে দিয়ে আগে হরিনাম করতে করতে প্রভু হরিবল হরিবল। মা গঙ্গা প্রভুর এই সন্ন্যাস রূপে প্রভুকে দর্শন করে একবারে আনন্দে আত্মহারা। কি বলছে সেখানে? গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন কায়
হরি হরি বলে দুটি বাহু তুলে নাচিয়া নাচিয়া যায়, গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন গায়। হরি হরি বলে দুটি বাহু তুলে নাচিয়া নাচিয়া যায়, রক্ত কমল পরপদ তল শতদল মুখ শশী, নখরে নখরে সতত বিহরে শশধর রাশি রাশি, বেণু বিহার মানে পরাভব কণ্ঠে মধুর ভাষা, তাহে কবিরাম গাহে কবিরাম জাগায়ে প্রেম পিপাসা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভারত ভ্রমিয়া পদ পরশিয়া উত করিলা ধূলি, সে চরণ রজ হর কমলজ সদা শিরে নয় তুলি। তুলনা তোমার মেলে না তুমি লীলাময় হরি, হরি নাম দিলে জীব উদ্ধারিলে নদিয়াতে অবতরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। প্রভু এইভাবে বাংলা দিয়ে যখন বাংলা দিয়ে চলছেন, প্রভুর তো অগোচর কিছু নাই, প্রভু কিন্তু সবই লক্ষ্য করছেন। কে আমাকে প্রায় যেন লুকিয়ে লুকিয়ে আমার বস্ত্র ধৌত করে আনছে, আমার জন্য ফল পেড়ে নিয়ে আসছে, ভিক্ষা করে আমার সেবার ব্যবস্থা করছে। একদিন প্রভু হঠাৎ গোবিন্দ ঘোষকে ডেকে ফেলেন, এই যে শোনো শোনো শোনো, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ তোমাকে ডাকছি, এদিকে এসো। আগে প্রভু আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি কি সেবার পরিপাটি তোমার, কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। বাবা কি সুন্দর নাম, গোবিন্দ 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 গোবিন্দ। এই তোমার সেবা পরিপাটি দেখে আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে চিরকাল আমি তোমার হাতে এইরকম সেবা গ্রহণ করব। যেই বললেন না গোবিন্দ ঘোষ আনন্দে আত্মহারা হয়েছে, প্রভু প্রভু গো আমি তোমার চরণ সেবা করবো বলেই প্রভু আমি সব কিছু ত্যাগ করে আমি সন্ন্যাস নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। প্রভু কৃপা করে প্রভু তুমি আমায় চরণে রাখো, আমায় তুমি তোমার সেবক করে রাখো প্রভু, আমাকে কৃপা করে তোমার সেবক করে রাখো। এই হলো ভক্তের সেবার শুরু। কৃষ্ণ সেবানন্দে যে আনন্দের সিন্ধু, অতি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। মহাপ্রভু চরণে গোবিন্দ ঢুকিয়ে পড়লেন, আর মহাপ্রভু গোবিন্দকে তুলে বুকে নিয়ে বলছেন, গোবিন্দ তোমাকে আমি কথা দিলাম চিরদিন আমি তোমার হাতে সেবা নেব সেবা নেব সেবা নেব। গৌর হরি বল গৌর হরি বল। আর তো লুকিয়ে লুকিয়ে কোনো সেবা নাই। এইবার তো প্রভুর এখন সাক্ষাৎ সেবা চলছে। এইভাবে এখন গোবিন্দ সেবা করতে করতে প্রভুর সঙ্গে সঙ্গে চলছেন। একদিন দুপুরবেলা প্রভুর ভোগ লাগলো, তা প্রভু সেবা টেবা করে গাছের তলায় যখন বিশ্রাম করছেন, এমন সময় গোবিন্দ দিকে হাত বাড়িয়ে বলে, গোবিন্দ গোবিন্দ ভোজন তো দিলে একটুখানি মুখশুদ্ধি দাও তো। মুখশুদ্ধি প্রভু তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি মুখশুদ্ধি নিয়ে আসছি। গোবিন্দ তাড়াতাড়ি কি করবে, নিকটস্থ গ্রামে যে এক গৃহস্থের বাড়ি থেকে ভিক্ষা করে একটি আস্ত ভক্ত
সেই ভক্তকুটি টুকরো টুকরো করে বহির পাশে ঘেরো দিয়ে রাখলেন এবং দু টুকরো নিয়ে প্রভুর শ্রীবাসে দিয়ে বলেন, প্রভু এই নিন, প্রভু এই নিন মুখশুদ্ধি। মহাপ্রভু ভগবানকে স্মরণ করে আমার মুখশুদ্ধি সেবা করলেন। পরের দিন প্রভু চলতে চলতে আসলেন কোথায়? অগ্রদ্বীপ, যেখানে মেলা বাড়ি দোল পূর্ণিমার ঠিক 12 দিন পরে যেখানে মেলা বসে অগ্রদ্বীপ। তা মহাপ্রভু অগ্রদ্বীপে যেই এসেছেন, তো অগ্রদ্বীপ তো নবদ্বীপের অত্যন্ত নিকটে। অগ্রদ্বীপ, কালনা, কাটোয়া, মুক্তিপাড়া, শান্তিপুর সব জায়গার নিকটে। মহাপ্রভু যত এগিয়ে আসছেন নবদ্বীপের দিকে, তত ভক্তের একেবারে ঢল নামছে। হরিবোল হরিবোল। এই সব অবধিবাসীরা ছুটে এসে মহাপ্রভুকে একবারে দণ্ডবত হয়ে পড়েছেন মহাপ্রভুর চরণে। মহাপ্রভুর সঙ্গে উল্লাসী হয়, হরিনাম কীর্তন করছেন। এই অগ্রদ্বীপবাসীরা প্রভুকে আর ছাড়লেন না। প্রভু, আজকে আমাদের অগ্রদ্বীপে তোমাকে থাকতেই হবে। তা মহাপ্রভু অগ্রদ্বীপে রইলেন। অন্য দিনের মতো গোবিন্দ আজও মহাপ্রভুকে দুপুরবেলা সেবা দিলেন। সেবা দেওয়ার পরে প্রভু যখন বিশ্রাম করছেন, আর গোবিন্দ উত্তরীয় থেকে সেই ভক্তকে বের করে বসে, প্রভু এই রকম মুখশুদ্ধি। মহাপ্রভু মুখশুদ্ধিটি গ্রহণ করে গোবিন্দ, কালকে মুখশুদ্ধি চাইলাম, দিতে কত বিলম্ব করলে, আর আজকে না চাইতেই মুখশুদ্ধি দিলে, কোথায় পেলে? প্রভু, এই কালকে ভিক্ষা করে একটা আত্মহন্ত কি পেয়েছিলাম, খন্ড খন্ড করে যাবো, বইয়ের বসে রেখে দিয়েছি, কালকে দিয়েছি, আগে 2 টুকরো দিলাম, আরো কয়েক টুকরো আছে প্রভু, আর 2-4 দিন হয়ে যাবে প্রভু। ভালোই করিনি প্রভু। মহাপ্রভু গম্ভীর হয়ে গেলেন। ভেতরে ভেতরে যেন বলছে, ভালোই করেছ গোবিন্দ। তুমি করার কি গোবিন্দ? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই তো ফল ধরে। তা মহাপ্রভু গোবিন্দকে আর কিছু বললেন না। সন্ধ্যা নামলো, সব ভক্তরা প্রভুকে ভিড় করেছে। প্রভুকে সবাই দর্শন করছেন। একবার যে হ্যারে সে আঁখি ফেরাতে নারে, মন উন্মাদ গোড়া চা। প্রভুকে দর্শন করছেন। মহাপ্রভু সবাইকে বলছেন, কি তোমরা সবাই নীরবে দাঁড়িয়ে আছো কেন? শোনো গায়ের নরনারী, আমার কথা শোনো। আমায় ঘিরে নীরবে সবে দাঁড়ায় আছো কেন? কে কবে মরিবে তাহা কারো নাহি জানা। জীবনের মুহূর্ত কাল কেহ ব্যর্থ কাটাবে না। নারীকে জানিয়া মাতা, ঐশ্বর্যকে মাটি। সদা সর্বলভে নাম হয়ে ভিতর বাহির খাটি। এই রূপে সারা জীবন ধরে রবে নামেরও স্মরণে। প্রভু বা মানসে হবে প্রভু ঈশ্বরে। আমার সঙ্গে তোমরা সবাই বলো তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল। এইভাবে তো মহাপ্রভুর অবদ্বীপে কাটালেন। পরের দিন সকালবেলা প্রভাতে মহাপ্রভু বলছেন, বলভদ্র তাড়াতাড়ি চলো। আরে এইভাবে গেলে কতদিনে বৃন্দাবনে পৌঁছাবো? না 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 না, হরি নাম করো নাম করো নাম করো নাম করো, রওনা দাও। কেন তো সকালবেলা কৃষ্ণ নাম করে রওনা দিলে পরে সব মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। বলে না, প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ
গোবিন্দ, শোনো গোবিন্দ, আমার সঙ্গে তোমার বৃন্দাবন যাওয়া হচ্ছে না। কেন প্রভু? তুমি বৃন্দাবন যাবে আর আমি তোমার সঙ্গে বৃন্দাবন যাব না কেন প্রভু? শোনো গোবিন্দ, আমি সন্ন্যাসী আর তুমি নামে মাত্র সন্ন্যাসী। যার সঞ্চয় বাসনা গেল না সে কি সন্ন্যাসী? গোবিন্দ, তুমি সন্ন্যাস নিয়েছো অথচ সন্ন্যাসের নিয়ম জানো না। সম্যক রূপে সংসার নাশ হইয়াছে যার, তাকে সন্ন্যাসী বলে। যার এখনো সঞ্চয় বাসনা গেল না সে কি করে সন্ন্যাসী হয় গোবিন্দ? ওই দেখো গোবিন্দ, তোমার উত্তরীয়তে এখনো পূর্বদিনের সঞ্চিত সেই হরতে কি এখনো রয়েছে। প্রভু, প্রভু তো সামান্য একটু মুখশুদ্ধি প্রভু, তাও তোমার সেবার জন্য প্রভু। আমি তো আমার জন্য সঞ্চয় করি নাই প্রভু। শোনো গোবিন্দ, আমার জন্যই করো আর যার জন্যই করো, সঞ্চয় তো তুমি করেছো সন্ন্যাসী হয়ে। জানো তো সন্ন্যাসীর ছিদ্র সর্বলোকে গায়, শুক্ল বস্ত্রে মসি বিন্দু পরিচে লুকায়। আমি যদি তোমাকে প্রশ্রয় দেই তাহলে সবাই আমার নিন্দা করবে। শোনো গোবিন্দ, তুমি যেমন সঞ্চয় করেছো, গৃহী আচরণ করেছো, তাই তোমাকে আমি দণ্ড দিলাম। তুমি এই সন্ন্যাস ত্যাগ করে তুমি গৃহী হবে এবং গৃহে থেকে তুমি ভগবানের তুমি ভজন করবে। আমাদের ঠাকুর নরোত্তম সিদ্ধান্ত দিয়ে গেলেন, কিন্তু গৃহী বা যোগ ত্যাগী দুজনেই ভগবানের ভজনে যোগ্য। তাই ঠাকুর নরোত্তম দুজনকেই বললেন, গৃহে থাকে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। গৃহীর সঞ্চয় আছে, গৃহত্যাগীর সঞ্চয় নাই। যিনি গৃহী তাই পরিশ্রম করবে তার উপার্জনকে 3টে ভাগে ভাগ করবে। একটি ভাগ দিয়ে সংসার প্রতিপালন করবে, সেটাও তার কৃষ্ণের সংসার। আর একটি ভাগ ভবিষ্যতের জন্য রেখে দেবে সঞ্চয়। আর একটি ভাগ সাধু গুরু বৈষ্ণব দের দান করবে। এই 3টে ভাগ করবে তার পরিশ্রমের অর্থকে। আর সন্ন্যাসী ভগবানের নামে থাকবেন, প্রতিদিন যা ঝুঁকবেন তাই তিনি সেবা করবেন। যাও গোবিন্দ, তোমাকে আমি দণ্ড দিলাম, যেমন গৃহে আচরণ করেছো এই অপ্রদীপে তুমি থাকবে, বিবাহ করবে এবং গৃহে থেকে তুমি ভগবানের সেবা করবে। প্রভু, প্রভু এত বড় দণ্ড দিও না প্রভু। তুমি কথা দিয়েছিলে চিরদিন তুমি আমার সেবা গ্রহণ করবে। তার কি হবে প্রভু? গোবিন্দ, কথা যখন আমি দিয়েছি, আমি আমার কথা অক্ষরে অক্ষরে আমি পালন করব। আমি বৃন্দাবন থেকে যখন ফিরে আসব তখন তুমি আমার সেবা পাবে। এবার আমি যাই গোবিন্দ। মহাপ্রভুর যে শিক্ষার জন্য তিনি গোবিন্দ ঘোষ ঠাকুরকে দণ্ড দিয়ে অপ্রদীপে বাস করার আজ্ঞা দিয়ে তিনি বৃন্দাবনের দিকে চললেন। দিন যায়, মাস যায়, আর দিকে গোবিন্দ গৌর বিরোধী কাজে। তার গৌর ছাড়া কোনো গতি নাই। গোড়ায় অনুরাগে মন পরানো কাতরে, দিবানিশি গোড়া প্রেম হিয়া মাঝে জাগে। গোড়ায় অনুরাগে মন পরানো কাতরে, দিবানিশি হিয়া মাঝে গোড়া প্রেম জাগে। গোড়া করি মোর কি হইল ব্যাধি,
দিবানিশি পরে মনে গোরা গুণ নিধি। দিবানিশি ওই গৌর 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 গৌর। ওই ব্রাহ্ম মুহূর্তে গঙ্গায় যে স্নান করেন, এক বুক জলে দাঁড়িয়ে ওই গৌর নামই জপ করেন। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। একদিন এরকম গৌর মন্ত্র জপ করছেন, নয়ন নিমিলিত, আমার মধুর গৌর নাম। হঠাৎ চমকে উঠলেন, কি একটা যেন আমার বুকে এসে আঘাত করলো। তাকিয়ে দেখেন একটা মরা পড়া কাঠ খাইলে। এই সকালবেলা কোথায় একটু মন প্রাণ দিয়ে প্রভুর নাম করবো, তা না কোথা থেকে একটা মরা পড়া কাঠ এসে ধাক্কা দিল। কি করলেন রবীন্দ্রনাথ ঠাকুর? মরা পড়া কাঠটিকে স্রোতের দিকে ছেলে দিতে স্রোতে ভেসে চলে গেল। আবার নয়ন মুদ্রিত করে আবার প্রভুর নাম করছেন, গৌর 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 হে গৌর 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 হে। আবার কি হল? আবার চোখ খুলে দেখেন কি আবার সেই মরা পড়া কাঠা এসে, আবার সেই মরা পড়া কাঠ। আগে আমার ভজনই যেন ঠিক মতো হলো না। এই যে ভক্তের দুঃখ, মেঘাচ্ছন্ন দিন কবু নয় তো দুর্দিন, শ্রীহরি স্মরণ বিহীনকে দিন সেটাই দুর্দিন। যেদিন ভজনে বিঘ্ন হয় সেই দিনটাই ভক্ত মনে করে যে আজকে আমার বড় দুর্দিন। আবার সেই মরা পড়া কাঠটিকে জলের দিকে ছেড়ে দিয়ে ঠাকুর আবার যখন নাম করছেন, আবার সেই একই ঘটনা ঘটল। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মনে হলো ব্যাপারটা কি, দেখে তো মনে হচ্ছে যে একই কার বারবার ধাক্কা দিচ্ছে না, দেখে তো তেল ফেলে দিয়ে কি হয়। কি করলেন? ওই কালো মরা পড়া কাঠটিকে ছুঁড়ে একবারে গঙ্গার তীরে ফেলে দিলেন। এরপরে তো মনের আনন্দে নাম করছে, আর কোনো বিঘ্ন নেই। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে। এই গৌর নাম করতে করতে ওদিকে সূর্যোদয় হচ্ছে, আর ঠাকুর আমার স্নান করে কুটিরের দিকে যাত্রা করছেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গে ও নামে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গে ও নামে জন গৌরাঙ্গ ভজে আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ লভ গৌরাঙ্গের নাম। হরি বল হরি বল গৌর হরি বল গৌর হরি বল। এইভাবে গোবিন্দবল ঠাকুর প্রতিদিন আমার গৌর নামে মগ্ন হয়ে থাকতেন। এই বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন দূর থেকে শুনছেন হরে কৃষ্ণ নাম ভেসে আসছে, তার মধ্য থেকে মহাপ্রভুর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মহাপ্রভুর কণ্ঠস্বরটি কেমন? ওই পদে বলেছেন, বেনু বিনারব মানে পরাভ কণ্ঠে মধুর ভাষা। বেনুর ধ্বনি, বিনার ধ্বনি কত মিষ্টি, তাদের হারমোনি দেয় মহাপ্রভুর কণ্ঠস্বর। হরিবল। তাই বলছেন বেনু বিনারব মানে পরাভ কণ্ঠে মধুর ভাষা, তাহে অবিরাম গাহে হরি নাম জগায়ে প্রেম পিপাসা। হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রভু প্রভু প্রভু, ওই প্রভু আসছে, ওই প্রভু আসছে।
আজকে আমার কি আনন্দ যে প্রভুর এতদিন পরে প্রভু দেখা পাবো। এই গোবিন্দ গঙ্গা স্নান করে সবে ফিরেছেন, আবার দিকে প্রভু আবার আসছেন। ছুটতে আরম্ভ করে ছুটতে ছুটতে পথের মাঝখানে যে প্রভুর চরণে লুটিয়ে পড়লেন। প্রভু গোবিন্দকে কোলে তুলে নিয়ে বলছে, গোবিন্দ কেমন আছো? গোবিন্দ, না প্রভু আমি ভালো নাই প্রভু, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারলে প্রভু আমি কেমন আছি? না প্রভু আমি ভালো ছিলাম না। চলো চলো চলো, আজকে তোমাকে আমার কুটিরে আমি বন্দি করে রাখবো রাখবো রাখবো, আমি তোমাকে যেতে দেবো না, তুমি কথা দিয়েছিলে। হরি বল হরি বল। মহাপ্রভু গোবিন্দের সঙ্গে কুটিরে আসে, প্রভু তুমি কথা দিয়েছিলে, তোমাকে কিন্তু আমি আর ছাড়বো না। এই তো ভক্ত চায়, তাই না? হরে কৃষ্ণ ভগবানকে সবসময় মনে রাখে দুটো মন্দির, এখন তার গৃহ মন্দির আর এখন হৃদয় মন্দির, দুটো মন্দির না? হরে কৃষ্ণ। লালা বাবু তার জমিদারির কত লক্ষ লক্ষ টাকা খরচ করে শ্রীরাম বৃন্দাবনে যখন কৃষ্ণ চন্দ্রমাঝির মন্দির তৈরি করলেন, একদিন রাতে ভগবান কৃষ্ণ চন্দ্রমাঝি বলছেন, ও লালা আমাকে আর একটা মন্দির তৈরি করে দে ঠাকুর, আর একটা মন্দির। আমার যা কিছু ছিল হরিবল হরিবল সব সর্বস্ব দিয়ে আমি তোমার মন্দির তৈরি করে দিয়েছি, আমার তো কিছু নাই, আমার তো কিছু নাই প্রভু, আমি কি আর একটা মন্দির তৈরি করবো? দাদা বাবা তো ভাবতেন যে আমি তো বিরাট বড় মন্দির করেছি, আমি ঠাকুরের জন্য আমি বিরাট মন্দির করে দিয়েছি। শুদ্ধ ভক্ত হলেও কখনো কখনো মনের তলায় কিন্তু একটু অভিমান জেগে উঠতে পারে। বলে না হিঙের গন্ধ কিন্তু একদম যায় না, একটু না একটু গন্ধ থাকে। লালাবাবু ভেবেছিলেন আমি তো এত বিরাট বড় মন্দির করেছি, কৃষ্ণ চন্দ্রমাঝির মন্দির। ঠাকুর আবার কেমন জাগ্রত দেখার জন্য আবার কি করেছিলেন, মাঘ মাসের ঠান্ডায় একবেলা মাখন এনে পূজারীকে দিয়ে মাথায় চাপিয়ে দিয়েছিলেন। পরীক্ষা নিচ্ছেন এই মাখন যদি গড়ে গড়ে পড়ে তাহলে বুঝবো যে আমার কৃষ্ণ চন্দ্রমাঝি একদম জাগ্রত জীবন্ত গায়ের তাপে মাখন গলে পড়ছে। সেই পরীক্ষা তো উত্তীর্ণ হলেন, হরিবল। এরপরে বলছে আরেকটা মন্দির তৈরি করে দিলাম। বলি ঠাকুর আমার তো অপর্ণা কি দিয়ে মন্দির তৈরি করবো? লালা আমি ওই মন্দির চাই না, তুই আমাকে তোর হৃদয় মন্দির, তোর হৃদয় মন্দিরটা আমি চাই। হৃদয়ে রেখেছে, হয়তো একটু ত্রুটি ছিল, হয়তো একটু ত্রুটি ছিল। বাইরে আমি কত বড় মন্দির করেছি, আবার কি বলে বাইরে তুমি যত বড় মন্দির করো না কেন, তোমার হৃদয় মন্দিরটা তুমি আমাকে দাও। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন আমার বৈষ্ণব পড়া। ভগবান এই বাইরের এই জগতের বুকেও যেমন মন্দির চান, আবার ভক্তের হৃদয় মন্দিরটাও চান। তাই গোবিন্দ বলছে, প্রভু চলো তোমাকে আজকে আমি আমার কুটিরে তোমাকে বেঁধে রাখবো, বন্দি করে রাখবো, তোমাকে আমি ছাড়বো না। বলে গোবিন্দ আমি তো তোর প্রেমে বাধা পড়ে যাচ্ছি। শোন গোবিন্দ, আচ্ছা স্নানের সময় একটা কালো কোষ্ঠী পাথর পাশে, কালো কোষ্ঠী পাথর, হ্যাঁ হ্যাঁ কালো কোষ্ঠী পাথর স্নানের সময়। না প্রভু সেরকম তো কিছু মনে পড়ে না, আমি সেই সুদূর বৃন্দাবন থেকে একটি কালো কোষ্ঠী পাথর যমুনার জলে আমি ভাসিয়ে দিয়েছিলাম। সেই পাথরটি যমুনা থেকে গঙ্গা হয়ে তোর কাছে আসেনি। বলে প্রভু দাঁড়াও, কালো কোষ্ঠী পাথর কিনা জানি না, একদিন স্নান করার সময় কিন্তু একটা মোড়া পোড়া কাঠ কিন্তু আমাকে বারবার আঘাত করছিল, আর আমি বিরক্ত হয়ে সেই কাঠটিকে আমি গঙ্গার তীরে আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। গোবিন্দ ওটা মোড়া পোড়া কাঠ নয়, ওটা কালো কোষ্ঠী পাথর, তাড়াতাড়ি নিয়ে আয়, ওটা কাঠ নয়, ওটা কোষ্ঠী পাথর। গোবিন্দ তাড়াতাড়ি ছুটলেন, কি বলল প্রভু? কালো কোষ্ঠী পাথর। পিছনে পিছনে ভক্তরা গেলে দেখে সত্যি গঙ্গার তীরে পড়ে আছে কি সুন্দর কালো একটি কোষ্ঠী পাথর। একেবারে জড়িয়ে ধরলেন,
আর গোবিন্দ বলছেন, কত লীলা জানো প্রভু, তোমার লীলার বলিহারি যাই। কত লীলা জানো প্রভু, তোমার লীলার বলিহারি যাই। ত্রেতা রাম অবতারে জলেতে পাথর ভাসাইলে, এই ভোর করি যুগে, এই ভোর করি কালে সেই লীলা দেখিবারে পাই, দেখিবারে পাই। তোমার লীলার অন্ত নাই। মাথায় করে নিয়ে আসবেন, প্রভু চরণের কাছে রেখে বলেন, প্রভু কালো কষ্টি কত দিয়ে কি হবে প্রভু? মনটা আতঙ্কিত, কেন কালো কষ্টি পাথর দিয়ে সবাই বিগ্রহ তৈরি করে। প্রভু কি হবে কালো কষ্টি পাথর দিয়ে? প্রভুর আকর্ষণে সেই সময় একটি ভাস্কর সেখানে আসলেন, আর মহাপ্রভু সেই ভাস্করকে দিয়ে একটি কৃষ্ণ বিগ্রহ তৈরি করে নিজের হাতে গোবিন্দ ঠাকুরের হাতে দিয়ে বলেন, গোবিন্দ এই গোপীনাথ বিগ্রহ ধরো, আমি আর গোপীনাথ অভেদ জানিবে, এই গোপীনাথের মধ্যেই তুমি আমার দর্শন পাবে। যাও গোবিন্দ, এই গোপীনাথের সেবা করলে আমার সেবা হবে। মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ বাসু ঘোষ কি বললেন? বাসু ঘোষ কহে দুধ পানি জুড়িয়া, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে কৃষ্ণ গৌর জগন্নাথে কোনো ভেদ নাই, গোপীনাথ আর গৌরবে কোনো ভেদ নাই। তাই মহাপ্রভু বললেন, গোবিন্দ এই ঘরে বসে তুমি গোপীনাথের সেবা করো, আমার সেবা হবে, কথা দিয়েছিলাম। আর বিবাহ করবে, সংসারী হবে। আমাদের তো সময় আছে, জড়িত আটটা, তার মধ্যে বিশ্রাম দিতে হবে, একটু সংক্ষেপ করছি অপরাধ দেবেন না। গোবিন্দ ঘোষ ঠাকুর প্রভুর চরণে বসে, প্রভু আমার কোনো শক্তি নাই তোমাকে বেঁধে রাখা, তুমি বললে আমি গোপীনাথের সেবা অবশ্যই করব। নাম নামী বিগ্রহে কিছু না, যে ভেদ বুদ্ধি করেন তিনি নরকে যাত্রা করেন। স্বরূপত ভগবান, ভগবানের নাম আর ভগবানের এই শ্রীমূর্তি বিগ্রহ, এতে কোনো ভেদ নাই। যদি কেউ ভেদ বুদ্ধি করে নরকে গমন করে। তবে প্রভু আমার বড় সাধ ছিল, বাসনা ছিল, সাক্ষাৎ তোমার চরণ সেবা করবো, সেটা তো হলো না। তবে প্রভু শোনো, শেষের দিনে প্রভু তোমার চরণে যেন আমি একটু ঠাই পাই। প্রভু একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার। একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার। জানি তোমার যাওয়ার তোরা, আগ্রহে মোর হৃদয় ভরা। জানি তোমার যাওয়ার তোরা, আগ্রহে মোর হৃদয় ভরা। চলবে প্রভু সুদূর পানে, তোমার স্মৃতি রইল আমার সাথে। ভুলে যেন যেও না গো, ভুলে যেন যেও না গো, দাসের তোমার, দাসের তোমার। অন্তিমে ঠাই পাই গো যেন, অন্তিমে ঠাই পাই গো যেন, চরণে তোমার, চরণে তোমার। লুটিয়ে পড়লেন মহাপ্রভু চরণ তলে। লীলার কারণে মহাপ্রভু গোবিন্দ ঘোষ ঠাকুরকে দণ্ড দিয়ে চলে গেলেন। গোবিন্দ ঘোষ ঠাকুর বিবাহ করলেন, পত্নীকে নিয়ে গোপীনাথের সেবা করেন। যথাকালে তাদের একটি পুত্র হলো, আর গোবিন্দ ঘোষ ঠাকুর পুত্রকে আদর করে নাম রাখলেন গোপীনাথ। পুত্র গোপীনাথ, স্ত্রী স্বয়ং আর অগ্রদীপবাসীরা সবাই মহানন্দে আজ গোপীনাথের সেবা করছে। হরিবোল হরিবোল, আনন্দের উপর আমার অগ্রদীপ।
কিন্তু ভগবান বলছে গোবিন্দ এটুকু সংসার তো সবাই করে, তা তো লীলা হবে না। আজকে থেকে তোমার লীলা শুরু। যখন এই গোপীনাথের বয়স যখন 7-8 মাস টলমল টলমল করে পা ফেলে হাঁটে, আদো আদো করে বাবা বাবা বলে, ঠিক এমন সময় 3 দিনের জ্বরে গোবিন্দ ঘোষ ঠাকুরের পত্নী দেহরা করে হাহাকার করে উঠলেন গোবিন্দ ঘোষ। গ্রামবাসীরা সান্ত্বনা দিলেন, ঠাকুর আপনি জ্ঞানী, আপনি তো জানেন যার যেখানে যত সময় আয়ু আছে তার বাইরে সে থাকতে পারে না। আপনার ওই শিশু পুত্রের জন্য তো আপনাকে বেঁচে থাকতে হবে। কে করবে গোপীনাথের সেবা? মহাপ্রভু এই গোপীনাথকে আপনার হাতে তুলে দিয়ে গেছেন। ওই সেবার অধিকারী একমাত্র আপনি। অনেক সান্ত্বনা দেওয়ার পরে গোবিন্দ ঘোষ ঠাকুর ধৈর্য ধারণ করলেন। একদিকে পুত্রের লালন পালন, আর একদিকে আমার গোপীনাথের সেবা। পঞ্চকাল সেবারতি শয়ন ভোজন, পঞ্চকাল সেবা আরতি শয়ন ভোজন, এই 5 সেবা পুজো করা আর একদিকে শিশু পুত্রকে লালন পালন করা কি একসঙ্গে হয়? সেবায় ত্রুটি হয়, গোপীনাথ সহিবারে নারে। সেবাতে ত্রুটি হচ্ছে, গোপীনাথ সহ্য করতে পারছেন না। ও গোবিন্দ, হয় তোমার পুত্র থাকবে, না হলে আমার সেবা সঙ্গে থাকতে হবে। তোমার পুত্র যদি থাকে তো লীলা হবে না, তা তোমার পুত্রটিকে আমার কেটে নিতে হবে। একদিন গোবিন্দ ঘোষ ঠাকুর গোপীনাথকে স্নান নদীতে স্নান করাচ্ছেন, সকলকে স্নান করাচ্ছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এমন সব বাবা 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 আদৌ ডাক দিতে দিতে গোপীনাথ পুত্র গোপীনাথ একেবারে গোবিন্দ ঘোষ ঠাকুরের কোলে এসে উঠে পড়ল। আর গোবিন্দ ঘোষ ঠাকুর বাক্য জ্ঞান শূন্য হয়ে গোপীনাথ জ্ঞানে নিজের পুত্রটিকে গোপীনাথের সমস্ত বসনে ভূষণে সাজিয়ে চরণে যেই মাত্র তুলসী দিয়েছেন, সঙ্গে সঙ্গে পুত্রটি নিথর হয়ে গোবিন্দ ঘোষ ঠাকুরের কোলে লুকিয়ে পড়ল। মাঝে মাঝে গ্রামবাসী আছেন, তারা এসেছেন ওই অবস্থা। হায় হায় সর্বনাশ হচ্ছে, কেউ দেখো 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 ঠাকুরের কি অবস্থা। বৌদ্ধা মরে যাওয়ার পরে ঠাকুরের মাথা খারাপ হয়ে গেছে। গোপীনাথ রইল স্নান বেদিতে, আর গোপীনাথের সমস্ত অলঙ্কার সমস্ত বসন সব পড়ানো নিজের ছেলেটাকে। সর্বনাশ! হ্যাঁ, ছেলের পায়ে চন্দন তুলসী, কিন্তু ব্যাপারটা কি হলো? ছেলেটা এরকম করে পড়ে আছে কেন? এই দেখো তো দেখো তো গোপীনাথ এরকম করে পড়ে আছে কেন? আরে ও ঠাকুর, ও ঠাকুর, আরে ও ঠাকুর শুনছো? হঠাৎ গোবিন্দ ঘোষ ঠাকুরের জ্ঞান ফিরে এলো। তাকে দেখেন স্নান বেদিতে আমার গোপীনাথ, আর তার কোলে গোপীনাথের বসনে ভূষণে সজ্জিত হয়ে যেন লুটিয়ে পড়ে আছেন তার পুত্র গোপীনাথ। গোবিন্দ ঘোষ ঠাকুর পুত্রকে বলছে, গোপীনাথ গোপীনাথ বাবা, আমি কি করলাম বাবা? তুই কখন তুই বাবা, কখন তুই এলি বাবা? আমি এই কি করলাম? আমি ভগবানের চরণে অপরাধী হলাম। গোপীনাথ গোপীনাথ একটু বল বাবা, আমি আর ঠাকুরের আগে সেবাটা করে নেই। গোপীনাথ গোপীনাথ আমাকে মার্জনা করো, গোপীনাথ আমার ক্ষমা করো, আমার ক্ষমা করো। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। ওর বাবা গোপীনাথ গোপীনাথ দেখি গোপীনাথ 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 কি হলো? গোপীনাথ গোপীনাথ নড়াচড়া করছে না কেন? গোপীনাথ বাবা বাবা বলে ডাকছে না কেন? গোপীনাথ কি ঘুমলো? গ্রামবাসীরা এসে দেখি 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 ঠাকুর দেখি সেটা দেখি, ছেলেটাকে ভালো করে দেখতে গিয়ে দেখলে ছেলেটা নিথর হয়ে গেছে। অপ্রিয় সত্য কথাটা গোবিন্দ ঘোষ ঠাকুরকে বলতে হলো। ঠাকুর তুমি যতই পোকা পোকা বলে ডাকো, গোপীনাথ বলে ডাকো, আর কোনদিন তোমার গোপীনাথ সাড়া দেবে না, তার দেহি প্রাণ না। গোবিন্দ ঘোষ ঠাকুর আর্তনাদ করে উঠলেন, খোকা খোকা গোপীনাথ।
গ্রামবাসীরা পাগল গোবিন্দ ঘোষ ঠাকুরকে নিয়ে অনেক কষ্টে গঙ্গার তীরে পুত্র গোপীনাথকে মাটি দিয়ে আসলেন। গোবিন্দ ঘোষ ঠাকুর নিথর হয়ে গেছে। গোপীনাথের সামনে এসে বসে, গোপীনাথ, এই তুমি আমাকে সংসারী সাজালে, আমার কেড়ে নিলে আমার পুত্রকে, পত্নীকে, তখন আমি কিছু বলিনি। আজ আমার পুত্রটাকেও তুমি কেড়ে নিয়ে আমার পিণ্ডটাকে কিন্তু লোপ করে দিলে। ছিলাম সন্ন্যাসী, বললে সংসারী, আর পুত্র কেড়ে নিলে, আমার পিণ্ড লোপ করে দিলে। আজ হলেও মৃত্যু, কাল হলেও মৃত্যু। আজকে থেকে তোমার সেবা পুজো বন্ধ, আর আমারও অন্ন জল বন্ধ। গোবিন্দ ঘোষ ঠাকুর পড়ে রইলেন মন্দিরের উপরে পড়ে রইলেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, কোন অগ্রদীপবাসীদের শত চেষ্টা সত্ত্বেও গোপীনাথের সেবা হলো না। গোবিন্দ ঘোষ ঠাকুর অন্ন জল ত্যাগ করে পড়ে আছেন। 3 দিনের দিন গোপীনাথ আর থাকতে পারছেন না, বলছেন, বাবা বাবা, আমায় কিছু খেতে দাও বাবা। কে আমাকে বাবা বলে ডাকলো? গোপীনাথ, না 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 না, আমি তাকে নিজের হাতে মাটি দিয়ে এসেছি, আমাকে গোপীনাথ আর কোনোদিন বাবা বলে ডাকবে না। কিন্তু কিন্তু আমি যে শুনলাম গোবিন্দ আমাকে বললো বাবা আমার বড় খিদে পেয়েছে। হঠাৎ গোবিন্দ ঘোষ ঠাকুরের দৃষ্টি পড়লো গোপীনাথের দিকে। গোপীনাথের চোখে জল, ঠোঁট দুটি কাঁপছে, আর বলছে, বাবা বাবা, আমি গোপীনাথ, তুমি আমায় 3 দিন কিছু খেতে দাওনি। বাবা শোনো, যদি কারো 2টো পুত্র থাকে, একটা পুত্র যদি মরে যায়, তার মা বাবা কি আর একটা পুত্রকে না খাইয়ে বেড়ে ফেলে? বলো বাবা, আমার বড় খিদে পেয়েছে, আমায় খেতে দাও, আমায় কিছু খেতে দাও। খাবে খাবে গোপীনাথ, তুমি খেতে চাইছো? যদি খাওয়ার এত স্বাদ, কেন আমার পত্নীকে কেড়ে নিলে, কেন আমার পুত্রকে কেড়ে নিলে? খুব তো বাবা বাবা বলছো, জানো বাবা বলে বললে হয় না, পুত্রের কাজ করতে হয়, তার ভরণ পোষণ করতে হয়, বৃদ্ধকালে তার সেবা করতে হয়, তার শেষের সময় মুখে চরণামৃত দিতে হয়, যাওয়ার সময় থেকে নাম শোনাতে হয়, তার শ্রাদ্ধ করতে হয়, তর্পণ করতে পারো। বলো বলো গোপীনাথ, কোনটা তুমি করবে? তুমি তো খুব বাবা বাবা করে বলছো। বাবা, তোমার পুত্র গোপীনাথ বেঁচে থাকলে যা যা করতো আমি তাই করবো, আমার খেতে দাও। শোনো বাবা, আমি তোমার ভরণ পোষণ করবো, তোমার শেষের সময় তোমার মুখে আমি চরণামৃত দেব, তোমার যাওয়ার সময় তোমাকে আমি নাম শোনাবো, আমি তোমার সমস্ত সৎকার করব। শুনে যাও বাবা, যতদিন চন্দ্র সূর্য থাকবে, তোমার দিবসী তিথিতে কুশের আসনে বসে, কুশের আংটি পরে, রাজবেশ পরিত্যাগ করে আমি তোমার শ্রাদ্ধ তর্পণ করবো করবো করবো। কোথায় চলে গেল গোবিন্দ ঘোষ ঠাকুরের অভিমান? ছুটে গেলে পুত্র রূপে ভগবানকে কোলে তুলে দিলেন। আয় আয় বাবা গোপীনাথ, আয় আয় বাবা গোপীনাথ, আয় আয়, খাবি বাবা, আমি কি নিষ্ঠুর, আমি কি নিষ্ঠুর পিতা, আমি তোকে 3 দিন না খাইয়ে তোকে কত কষ্ট দিয়েছি। আয় বাবা, আয় 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 আয়, খাবি না খাবি না। এই যে গোবিন্দ ঘোষ ঠাকুরের সেবা শুরু করলো, একদম বৃদ্ধকাল। ঠাকুর নিজে হাতে সেবা করতে পারেন না, ওই দূরে বসে বসে মালা করে, হৃদয়ে গৌর নাম, আর হাতে মহাপুরুষ শিক্ষা ঈশ্বর নাম 32 অক্ষরের মালা। আর ভক্ত পূজারীরা গোবিন্দের সেবা করে, দর্শন করে। একদিন অনেক রাত মহাপ্রভু যেন বলছেন, গোবিন্দ আয়, তোদের সময় হয়ে গেল, আয়, তুই না বলেছিলি শেষের দিনে তুই যেন আমার চরণ পাস, আয় বাবা, এইবার আয়। গোবিন্দ ঘোষ ঠাকুর যেন বাস্তবিক দেখছেন প্রভু তাকে ডাকছেন, তাকে যেতে হবে। গোবিন্দ ঘোষ ঠাকুর তখন মনে পড়ে গেল, তাই তো আমার ছেলে, আমার গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ বাবা,
বাবা গোপীনাথ, কোথায় গেলি বাবা? একবার কাছে আয় বাবা, আমাকে যে আমার গৌরহরি যাচ্ছে, আমাদের সময় হয়ে গেল। পূজারী তো গোপীনাথকে সেবা দিয়ে চলে গেছেন, স্বয়ং দিয়ে চলে গেছেন। গোপীনাথ আর থাকতে পারলেন না, উঠে আসলেন ভক্ত পিতার শিহরে। বাবা বাবা, এই আমি এসেছি বাবা, এই আমি এসেছি। এসেছিস বাবা গোপীনাথ? ওই দেখ আমার সময় হয়ে গেল, আমাকে একটু চরণামৃত দে, আমার বালিশের নিচ থেকে কর্তাটা বের করে আমার একটু হরিনাম শোনা বাবা, আমার একটু হরিনাম শোনা। বাবা বাবা, এমন কথা বলো না বাবা, আমায় ছেড়ে যেও না বাবা। ভগবানের চোখেও জল। গোপীনাথ কাঁদিস না বাবা, কাঁদিস না। কারো মা বাবা যখন বৃদ্ধ হয় চিরদিন থাকে না বাবা, সবাইকে চলে যেতে হয়। সবাই কহিল আমার সময় হয়ে গেল, আমাদের চরণামৃত দে বাবা। ভগবান পুত্ররূপে গোবিন্দ বসে কত সেবা করলেন। চরণামৃত নিয়ে আসলেন, ঠাকুরের মুখে দিলেন, বালিশের নিচ থেকে কর্তালটা বের করে বাবাকে নাম শোনাচ্ছেন। বাবা আমার সঙ্গে সঙ্গে তুমি নাম বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌরহরি আমি আসছি, গৌরহরি। গোবিন্দ ঘোষ ঠাকুর চলে গেলেন। গোপীনাথ পূজারীকে স্বপ্নে দেখা দিয়ে বলছেন, ওঠো, আমার পিতা দেহ লিখেছেন, তার শেষের সময় আমি তাকে চরণামৃত পান করিয়েছি, তাকে আমি নাম শুনিয়েছি, কথা দিয়েছিলাম আমি নিজে সৎকার করব, আমি আমার পিতার শ্রাদ্ধ তর্পণ আমি করবো। শোনো, গ্রামবাসীকে খবর দাও, অবদ্বীপবাসীদের তারা আসুক, আমার রাজবেশ পরিত্যাগ করাবে, আমাকে দিয়ে আমার পিতার যাবতীয় সৎক্রিয়া করাবে। আর শ্রাদ্ধ বাসরে শুধু এবছর নয়, যতদিন চন্দ্র সূর্য থাকবে, যতদিন ভক্ত থাকবে, আমার পিতার দিবসী তিথিতে আমি বৃক্ষাসনে বসে কুশের অঙ্গুরীয় ধারণ করে আমার পিতার আমি শ্রাদ্ধ তর্পণ আমি করব। অদ্যাপিও সেই লীলা করে ঘোরায় কোন কোন ভাগ্যবানে দেখিবারে পাবে। আজও অগ্রদ্বীপে, আজও এখনো অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ করছেন কে? আমার শ্রী ভগবান স্বয়ং। ভগবান রূপে দণ্ড দিলেন, আবার পুত্র হয়ে আবার পিতা সেবা করে সৃষ্টি করে গেলেন এক মধুর লীলা, অমর লীলা গাথা। আগে কিংবদন্তি রূপে আগে এই লীলা গাথা ভক্তের মুখে মুখে সারা জগতে ছড়িয়ে পড়ছে। অদ্যাপিও সেই লীলা করে ঘোরায় কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। সবার চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে এখানেই বিশ্রাম দিলাম। গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুতপাস। আমরা গৌর মণ্ডলে বাস করছি। আমরা হয়তো অনেক সময় এবং অর্থাদি খরচ করে দূরে দূরে আমরা দর্শনে যাই, কিন্তু আমাদের নিকটেই যে এত দর্শনীয় স্থান, আমরা প্রায়শই সেগুলো দর্শন করি না। অগ্রদ্বীপের গোপীনাথ মহাপ্রভুর এক অপূর্ব সুন্দর লীলা জীবকে শিক্ষা দেওয়ার জন্য
কিভাবে যাবেন এই অগ্রদ্বীপ? আমি একটা দিক থেকে দিকদর্শন করছি। শিয়ালদা থেকে কাটোয়াগামী লোকালে উঠবেন, নামবেন অগ্রদ্বীপ স্টেশনে এবং সেখানে নেমে অটো টোটোতে চেপে গঙ্গার ঘাটে যাবেন এবং গঙ্গা পার হয়ে পরপারে আবার অটো বা টোটোতে কিংবা হাঁটা পথে গোপীনাথজি শ্রীমন্দির, সেখানে যে গোপীনাথজিকে দর্শনের সঙ্গে সঙ্গে গোপীনাথজির মন্দির লাগোয়া গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দিরও দর্শন করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা বিনোদ, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। সবার চরণে দণ্ডবত জানিয়ে বিশ্রাম দিলাম। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন।